চট্টগ্রাম থেকে সারা রাত ট্রেনে চড়ে পরদিন সকালেই আমরা সিলেট পৌঁছে যাই। আমরা এখন সিলেট শহর থেকে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এটি সিলেট জাফলং সড়ক। এই সড়ক ধরে আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। প্রথমত আমরা শাহপরানের মাজার দেখব। সিলেট শহরের অন্যতম একটি পর্যটন স্পট কিংবা তীর্থস্থান শাহপরানের মাজার। 1303 খ্রিস্টাব্দে শাহপরান ইসলাম প্রচারের জন্য শাহজালালের সঙ্গী হয়ে এই সিলেট শহরে এসেছিলেন। এটি সিলেট শহরের খাদিমনগরে অবস্থিত শাহপরানের মাজার। মাজার ঘোরা শেষ, এবারের গন্তব্য লালাখাল। আমরা একই সড়ক দিয়ে লালাখালের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমি আছি সিলেটের লালাখাল। এই লালাখাল ভারতের চেরাপুঞ্জি থেকে প্রবাহমান নেমে আসা একটি নদী। এই নদীকে নীল জলের নদী বলা হয়। এই লালাখালের পানি দেখা যাচ্ছে একদম নীল। একটু ভিতরে যখন যাব তখন একটু চা বাগান দেখা যাবে এবং লালাখালের অপরূপ সৌন্দর্য উপভোগ করব। লালাখালের সৌন্দর্য উপভোগ করতে এই নৌকাগুলো চড়ে ভেতরে যেতে হয়। প্রতি ঘন্টা 1650 টাকা করে নেয় এই নৌকা ভ্রমণ। এবারের গন্তব্য তামাবিল বর্ডার। এখন আমি আছি বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী এলাকা তামাবিল স্থলবন্দরে, বাংলাদেশ প্রান্তে। বাংলাদেশের এই প্রান্তটি সিলেট আর ভারতের এই প্রান্ত মেঘালয় রাজ্য। দুই দেশের মধ্যে যে মেলবন্ধন সেটি পৃথক হয়েছে মাত্র এই স্থলবন্দরের মধ্য দিয়ে। এখানে এসে যেটি বুঝলাম, দুই দেশের মানুষের মধ্যে চমৎকার বোঝাপড়া। এতে ভারতের মানুষগুলো যে এখানে এসে আমাদের সাথে, বাংলাদেশের নাগরিকদের সাথে কথা বলছে, যে তাদের যে অনুভূতিগুলো শেয়ার করছে, বাংলাদেশের নাগরিকরাও ভারতের নাগরিকদের সাথে অনুভূতিগুলো শেয়ার করছে। এই দৃশ্যগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। দুটি দেশের মধ্যে যে ঐতিহ্য সংস্কৃতির যে মেলবন্ধন রয়েছে তা শুধু কাঁটাতারের ভেড়ার মধ্যে পৃথক হয়েছে। এখানে আসলে বোঝা যায় যে দুই দেশের মানুষের মধ্যে কত মিল। তামাবিল স্থলবন্দর দিয়ে শুধু যে পর্যটকরা যাওয়া আসা করে তা কিন্তু নয়, বাংলাদেশ ভারতের বাণিজ্যের যে দুয়ার, এই দুয়ারে দ্বার উন্মোচিত হয়েছে এই তামাবিল বর্ডার দিয়ে। জাফলং এর চূড়া থেকে ভারতের ডাউকির যে এলাকাটি আছে সেটি দেখতে অত্যন্ত নান্দনিক লাগে। সবুজের মাঝখানে ইট কংক্রিটের এই শহর অনেক সুন্দর। জাফলং এ ভেতরে যাওয়ার আগে এই সুন্দর দৃশ্য সবার চোখে পড়ে। ক্রেতারা এখান থেকে অনেক কিছু কিনতে পারে। জাফলং এ ভেতর দিকে যাওয়ার আগে জাফলং এর চূড়া থেকে পুরো জাফলং এলাকাটি এক নজর দেখে নিলাম। এই যে পিয়াইন নদীটি দেখা যাচ্ছে, এই নদীর অপর প্রান্তে কিন্তু ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি। এই পাশটা সিলেট, ওই পাশটা ডাউকি, যেটি জাফলং থেকে খুব স্পষ্টভাবে দেখা যায় যে সেখানে ইট কংক্রিটের ঘরগুলো কিভাবে দাঁড়িয়ে আছে। এই যে একটি শহর, একটি বাংলাদেশের শহরের সাথে লাগানো ভারতের আরেকটি শহর, কত কাছে। এই দৃশ্য দেখার জন্য জাফলং এ প্রতিদিন প্রচুর পর্যটক। আর পিয়াইন নদীতে নৌকায় চড়ে যখন কাশিয়াপুঞ্জি মতো জায়গায় যাওয়া যায়, সে তো দারুণ এক পাওয়া। সরকার নির্ধারিত গাইড নিয়ে অথবা নিজ উদ্যোগে পিয়াইন নদী পার হয়ে কাশিয়াপল্লিতে যাওয়া যায়। আমরা গাইড নিয়ে কাশিয়াপল্লিতে গিয়েছি। প্রতিমধ্যে পিয়াইন নদীতে দুটি ঘাট নৌকাযোগে পার হতে হয়েছে। এই পিয়াইন নদীতে পানি কম থাকায় কিছু পথ পায়েও হেঁটে পাড়ি দিতে হয়েছে। তবে বর্ষাকালে যখন এই পিয়াইন নদী পানিতে ভরপুর থাকে তখন পুরো এলাকাটি দেখতে অসাধারণ লাগে। চাইলে এই কাশিয়াপল্লির দোকানগুলো থেকে কেনাকাটাও করতে পারেন। এবার গাইডের সহায়তা নিয়ে টমটম যুগে কাশিয়াপল্লির দিকে যাচ্ছি। কাশিয়াপল্লির সুন্দর একটি চা বাগান এটি। আমি এখন এসেছি জাফলং এর কাশিয়াপুঞ্জির চা বাগানে। এই চা বাগানটি অত্যন্ত নান্দনিক একটি চা বাগান। এই চা বাগানের একটা তাৎপর্য আছে, কারণ এই চা বাগান আসতে হলে জাফলং থেকে নৌকা ফেরিয়ে স্নিগ্ধ শীতল পানির উপর যে নৌকার ভ্রমণের যে অনুভূতি সেটি পাওয়া যায়। সিলেটে অনেক চা বাগান আছে, প্রচুর চা বাগান থাকার পরেও এই চা বাগানটি আসলে অনেক সুন্দর।
এখানে আসলে শুধু চা বাগানের যে চা পাওয়া যাবে বা চা কিনতে পারবেন বা চা বাগান দেখতে পারবেন তা কিন্তু নয়। এখান থেকে যাওয়ার সময় বা আসার সময় কাশিয়া পল্লীর যে তাদের যে জীবনধারা, এখানে যে বৈচিত্র্যপূর্ণ যে জীবন তাদের, সেগুলো অনুভূতি পাওয়া যায়। তো আপনারা যারা সিলেটে বেড়াতে আসবেন তারা কাশিয়াপুঞ্জির এই চা বাগানটি ঘুরে যাবেন। জাফলংয়ের গোয়াইনঘাটের এই চা বাগানটি অত্যন্ত নান্দনিক। এই চা বাগানের পাশেই বেশ কয়েকটি ভালো মানের চা পাতার দোকান আছে, যেখানে নানা রকম চা পাতা পাওয়া যায়। কাশিয়াপল্লী দেখে এবার আমরা যাচ্ছি জাফলংয়ের সবচেয়ে আকর্ষণীয় যে পর্যটনের স্পট, যেটি মূল ভিউ পয়েন্ট, সেটি দেখতে। ছবি দেখে হয়তো বুঝেছেন কি সিম্বলিক একটি জায়গায় এসেছি, যে জায়গাটি দেখতে প্রচুর মানুষ প্রতি বছর এই জাফলং বেড়াতে আসে। এটি শাপলা বিল কিংবা ডিবির হাও। জাফলং সিলেট সীমান্তের জৈন্তাপুর উপজেলায় এই শাপলা বিলের অবস্থান। সিনেমা কিংবা নাটকে এই শাপলা বিলের দৃশ্য আপনারা অনেক দেখেছেন, তবে একদম ভোরবেলা না গেলে ফুটন্ত শাপলা দেখা যায় না। জাফলং থেকে ফিরে শহরের মধ্যে যে স্থানটি দেখার জন্য অপেক্ষায় ছিলাম, সেটি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার। এখন প্রবেশ করব শাহজালাল রহমতুল্লাহর মাজার শরীফ দেখার জন্য। মাজারে যে পুকুরটি আছে, সেই পুকুরে প্রচুর গজার মাছ আছে। এই মাছগুলোকে নানা মানতে মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য মানুষ খাবার খাওয়ায়। এটি সিলেটের অন্যতম একটি তীর্থস্থান। এখানে দূর দূরান্ত দেখে মানুষ শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারতের জন্য আসেন। সকল ধর্মাবলম্বীদের জন্য এই মাজারটি অত্যন্ত তাৎপর্য বহন করে। শাহজালালের রহমতুল্লাহের কাছে নানা প্রার্থনা করেন যেন তাদের যে আশা, তাদের যে মনোবাঞ্ছা, এগুলো যেন পূর্ণ হয়। এ কারণেই শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারতের জন্য দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন। মাজার যে কবুতরগুলো আছে, এই কবুতরগুলোই শাহজালাল মাজারে স্মারক বহন করে। এই কবুতরগুলোকে পর্যটকরা প্রতিদিন প্রচুর পরিমাণ খাবার খাওয়ায় এবং সন্তুষ্টি লাভ করে। এই কবুতরদেরকে খাওয়ানোর মধ্য দিয়ে মানুষের অনেক মনোবাঞ্ছা পূর্ণ করার মতো আশা প্রকাশ করে পর্যটকরা। এই যে কবুতরগুলো আছে শাহজালাল মাজারে, এই কবুতরগুলো এখানে খুবই বিখ্যাত। এই কবুতরগুলো অনেক সুন্দর দেখায়। শাহজালাল রহমতুল্লাহের মাজার সহ সিলেটের বেশ কয়েকটি দর্শনীয় স্থান আপনাদেরকে দেখালাম। আপনারা যারা সিলেট বেড়াতে যাবেন তারা অবশ্যই এই এলাকাগুলো ঘুরে দেখবেন, ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ।